দিন যত যাচ্ছে ততই ভারসাম্য হারাচ্ছে জাতীয় সংসদ, যার পূর্ণ দখল নিতে যেন মরিয়া হয়ে উঠেছেন ব্যবসায়ীরা। অতীতের সংসদের দিকে তাকালে তার একটা স্পষ্ট বার্তা পাওয়া যায়। এবারের নির্বাচনেও এর ব্যতিক্রম হয়নি খুব একটা। তথ্য বলছে, স্বাধীনতার পর ১৯৭৩ সালে অনুষ্ঠিত প্রথম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী প্রার্থীর ১৮% ছিলেন ব্যবসায়ী। এরপর ১৯৯১ সালে সংসদে সেই সংখ্যা দাঁড়ায় দ্বিগুণেরও বেশি। তখন পর্যন্ত সংসদে রাজনীতিবিদ, আইনজীবী সহ বিভিন্ন পেশার মানুষের একটা ভারসাম্য থাকলেও সময় যত গড়িয়েছে ততই এই সংখ্যা বেড়েছে। সবশেষ ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন ৫৯%-এর বেশি ব্যবসায়ী। এর মধ্যে বিএনপির ২০৯ জনের মধ্যে ব্যবসায়ী রয়েছেন ১৪৫ জন, যা দলের মোট জয়ী প্রার্থীর ৬৯%। জামায়াতের ৬৮ জনের মধ্যে ব্যবসাকে পেশা হিসেবে দেখিয়েছেন ২০ জন, যা দলের মোট জয়ী প্রার্থীর ২৯%। এনসিপির ৬ জনের মধ্যে ২ জন এবং স্বতন্ত্রদের মধ্যে নির্বাচিত হয়েছেন ৯ ব্যবসায়ী। দেশের অর্থনীতির এই ক্রান্তি লগ্নে ব্যবসায়ী নির্ভর সংসদের সংকট থেকে উত্তরণে খুব একটা সুযোগ নেই বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এই অর্থনীতি বিশ্লেষক বলছেন, রাজস্ব আহরণে প্রধানতম চ্যালেঞ্জই হবেন ব্যবসায়ী সাংসদরা। যে দেশে রাজস্ব আয় কম, যে দেশে কর জিডিপি অনুপাত কম, সে দেশে যদি আইন প্রণেতা ব্যবসায়ীরা আইন প্রণয়ন করে তাহলে তো রাজস্ব আয় বাড়ার সম্ভাবনা আমি দেখছি না। কারণ ব্যবসায়ীরা চাইবে কর অব্যাহতি। গরমে দাপাদাপি, ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। বর্তমান সরকারের সবথেকে বড় চ্যালেঞ্জ যে ব্যবসায়ীদেরকে দাবি দেওয়া উপেক্ষা করে, ব্যবসায়ীদের চাওয়াকে উপেক্ষা করে ট্যাক্স জিডিপি রেশিও বাড়ানো, কর অব্যাহতি কমানো। কারণ বারবার কর অব্যাহতি দেওয়া বাংলাদেশের অর্থনীতির পক্ষে আর সম্ভব না। একই কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক। একই সাথে সংকট থেকে সাময়িক মুক্তি পেতে শক্তিশালী উপদেষ্টা পরিষদ গঠনের পরামর্শ তার। বাংলাদেশের অর্থনীতি বড় হয়েছে, বিশ্বের মধ্যে ৩০-৩৫তম অর্থনীতির দেশ। অতএব সেই ক্ষেত্রে এই বোর্ডটা কিভাবে গঠন করা যায়, সেই জায়গায় অর্থনীতির যে কোনো ধরনের রাষ্ট্রের এই বড় ধরনের সিদ্ধান্তগুলো আলোচনা করে যদি প্রধানমন্ত্রী মহোদয়কে দেন, তাহলে কিন্তু সেই জায়গাগুলো আরও সুন্দর হয়। ব্যবসায়ী হোক আর রাজনীতিবিদ, সংসদ হবে জনতার, এমনটি প্রত্যাশা সাধারণ মানুষের। নতুন এ সংসদের প্রায় ৬০% ব্যবসায়ী সাংসদ, যেমন চ্যালেঞ্জের তেমনি সম্ভাবনার। তাদের ব্যবসায়িক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রাজস্ব কাঠামো সহজ, স্বচ্ছ এবং বিনিয়োগ বান্ধব করা গেলে আয় বাড়ানো সম্ভব। তবে বিশেষজ্ঞরা বলছেন, স্বার্থের সংঘাত এড়িয়ে ন্যায়সঙ্গত করনীতি ও কঠোর বাস্তবায়ন করা না গেলে লক্ষ্য পূরণ হবে কঠিন। এখন দেখার বিষয়, ব্যবসায়ীরা নিজেদের স্বার্থকে পাশে রেখে রাষ্ট্রের স্বার্থকে কতটা গুরুত্ব দেবেন। নাঈম কামাল, এখন, ঢাকা।